আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক ও শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সহিহ শুদ্ধ উচ্চারণ ও বানান সহকারে ধারাবাহিক ক্লাসের আজকের ক্লাসে আমরা শিখব হচ্ছে সূরাতুন নাসর বা সূরাতুন নাসর। সম্মানিত দর্শক ও শিক্ষার্থী বন্ধুরা, এই সকল সূরাগুলো কিন্তু আমাদের নামাজের জন্য বা বিভিন্ন আমলের জন্য নিত্য প্রয়োজনীয় সূরা। তো আমরা সকলে সহিহ শুদ্ধ উচ্চারণ শুনবো, দেখব এবং নিজেও শেখার ট্রাই করব, যাতে করে আমাদের নামাজটা ঠিকঠাক মতো হয়। যদি আমাদের কোরআন তেলাওয়াত ঠিক মতো না হয় তাহলে কিন্তু আমাদের নামাজ হবে না। এতটুকু লিখে নিতে পারেন, কোনোভাবেই হবে না। অনেকে বলে থাকে যে আমরা তো জানি না, তো আল্লাহ আমাদেরটা কবুল করে নেবে। ভাই, এটা তো মন গড়া কথা। আল্লাহ তোমাকে জানতে নিষেধ করে নাই, আপনাকে জানতে নিষেধ করে নাই, আপনাকে তো জানতে বলছে, আপনি জানেন নাই কেন? এটা কি আল্লাহর ব্যর্থতা যে আল্লাহ ব্যর্থতা দেখে নিজে মাফ করে দেবে? হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ চাই তো মাফ করে দিতে পারে, কিন্তু আপনি আল্লাহ মাফ করে দেবে এই চিন্তায় থাকলে তো হবে না, তাই না? আল্লাহ ক্ষমা করে দিবে, আল্লাহ দয়াশীল, এই চিন্তায় অবশ্যই থাকতে হবে বা আছে, সেটা ঠিক আছে। কিন্তু আমার তো চেষ্টা করতে হবে, যে আমি চেষ্টা করেছি, এরপরে যদি না হয় সেটা আল্লাহ হয়তো বা মাফ করে দিবে। কিন্তু আমি চেষ্টাই করলাম না, জানলামই না, ভালো করে বোঝার ট্রাই করলাম না, কিন্তু মনে মনে একটা চিন্তা রাখলাম আল্লাহ আমাকে মাফ করে দিবে, তাহলে তো আর হইল না। তো যাই হোক, তো আমরা সকলে ভালো করে শেখার চেষ্টা করি, যাতে আমাদের জন্য সমস্যা না হয় বা আমাদের নামাজে কোনো ঝামেলা না হয়। সম্মানিত দর্শক, তাহলে আমরা চলে যাব পড়ার জন্য। তবে পড়া শুরু করার আগে সেই পূর্বের নেই কথাটাই বলতে চাই যে আমাদের কোরআনের এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে, ক্লাসটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো বা কিভাবে হলো আপনাদের ক্লাসটা আজকে, এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, বেশি বেশি শেয়ার করবেন ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত দর্শক, তাহলে আমরা চলে যাচ্ছি পড়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি সূরাতুন নাসর মাদানিয়া, অর্থাৎ সূরাতুন নাসর বা সূরাতুন নাসর মদিনায় নাজিল হয়েছিল বা বর্ণিত হয়েছিল। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হামজা জের ই, জাল আলিফ জবর দা, ইযা এক আলিফ টানতে হবে, কেননা জালে জবর আসছে আর জবরের পরে খালি আলিফ আসলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। জিম আলিফ জবর জা, ইযা জা, হামজা জবর আ, ইযা জা আ। সম্মানিত দর্শক, আপনারা লক্ষ্য করছেন কিনা, আমি যখন বানান করেছি তখন জিম আলিফ জবর যা এক আলিফ পরিমাণ টেনেছি, কিন্তু যখনই হামজা পড়েছি তখন কিন্তু জিমে 4 আলিফ টেনেছি। এর কারণ হচ্ছে একটাই, যে একই শব্দ যদি মাদের হরফের পর হামজা আসে, তাহলে উক্ত মাদের হরফকে কি করতে হয়? 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। এটাকে বলা হয় মাদ্দে মুত্তাসিল, এই মাদের নাম। তো এখানে মাদের হরফ হয়েছে এই আলিফটা, জবরের পরে খালি আলিফ মাদের হরফ হয়েছে, আর মাদের হরফের পরে এই হামজাটা আসছে। শর্ত মোতাবেক এখানে 4 আলিফ টান হবে। ইযা জাআ, নুন সাদ জবর নাস, রা লাম পেশ অরুল, নাসরুল। ইযা জাআ নাসরুল, লাম খাড়া জবর লা, ইযা জাআ নাসরুল্লাহ। এখানে আল্লাহ শব্দের লামটাকে পর বা মোটা করে পড়তে হবে, কেননা আল্লাহ শব্দের লামের পূর্বের হরফে যদি জবর বা পেশ হয় তাহলে উক্ত লামকে পর বা মোটা করে পড়তে হয়, আর যদি জের হয় পূর্বের হরফে তাহলে বারিক করতে হয়। কিন্তু এখানে যেহেতু পেশ আসছে আল্লাহ শব্দের লামের পূর্বে, তো আমরা এই লামটাকে পর বা মোটা করে পড়ব। ইযা জাআ নাসরুল্লাহ, হাজির হি,
নাসরুল্লাহি, ওয়াও লামকে ধরবে, ওয়াও লাম জবর ওয়াল, ফা তা জবর ফাত, ওয়াল ফাত, হা পেশ হু, ওয়াল ফাতহু। যদি আমরা পুরো আয়াতটা রিডিং তেলাওয়াত দেখি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। সম্মানিত দর্শক, আমরা যদি এই আয়াতের সঙ্গে দ্বিতীয় আয়াত মিলিয়ে পড়ি তাহলে এখানে ওয়াল ফাতহু পড়বো, আর যদি ওয়াকফ করি তাহলে ওয়াল ফাতহ, হায়ের উপর ওয়াকফ করতে হবে, কিন্তু হাটা পরিপূর্ণ বোঝা যাইতেই হবে। যাই হোক, আমরা চলে যাচ্ছি পরবর্তী আয়াতে। ওয়াও জবর ওয়া, র জবর র, ওয়া র, হামজা ইয়া জবর আই, ওয়া র আই, তা নুন জবর তান, তা নুনকে ধরবে কেননা নুনে তাসদিদ আসছে এবং নুনে ওয়াজিব গুন্না হবে। কেননা নুন অথবা মিমে যদি তাসদিদ হয় এবং তার পূর্বের হরফে যদি হরকত হয়, অর্থাৎ জবর জের অথবা পেশ হয়, তাহলে ওই তাসদিদযুক্ত নুন বা মিমকে ওয়াজিব গুন্না করতে হয়। তো এখানে যেহেতু নুনে তাসদিদ আসছে এবং তার পূর্বের হরফে জবর আসছে, তো শর্ত মোতাবেক এখানে হচ্ছে ওয়াজিব গুন্না হবে। তো সকলে লক্ষ্য করে ওয়াজিব গুন্না করব। ওয়ারাআইতান, নুন আলিফ জবর না, নুনে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, কেননা নুনে জবর আছে, তারপরে খালি আলিফ আসছে, এক আলিফ মাদ হবে। ওয়ারাআইতান না, সিন জবর সা, ওয়ারাআইতান নাসা, ইয়া দাল জবর ইয়াদে, ওয়ারাআইতান নাসা ইয়াদে, খ পেশ খু, লাম ও পেশ লু, এখানে লামে এক আলিফ টানতে হবে, কেননা পেশ আসছে লামে, তারপরেই জজমালা ও আসছে, এজন্য লামে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলু, নুন জবর না, ইয়াদখুলুনা, ফা ইয়া জের ফি, এক আলিফ টানতে হবে, কেননা ফাতে জের আসছে, আর জেরের পরে জজমালা ইয়া আসলে ইয়াটা মাদের হরফ হয় এবং সেই মাদের হরফ যুক্ত যে হরফে জের থাকবে সেটাকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। ফা ইয়াসির ফি, ইয়াদখুলুনা ফি, দাল ইয়াজের দি, নুন এই লামকে ধরবে, নুন লাম জের নীল, ফি দি, দালেও কিন্তু টান হবে, কেননা জেরের বাম পাশে জজমালে আসছে। ফি দি নীল, লাম খাড়া জবর লা, ফি দীনিল্লাহ, এখানে লা হবে, এখানে কিন্তু ল হবে না, কেননা এখানে এই আল্লাহ শব্দের লামটা বারিক হবে, কেননা আল্লাহ শব্দের লামের পূর্বের হরফে নুনে জের আসছে। তো শর্ত মোতাবেক যদি আল্লাহ শব্দের লামের পূর্বের হরফে জের হয় তাহলে আল্লাহ শব্দের লাম বারিক বা পাতলা হয়। তো ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, হাজের হি, ফি দীনিল্লাহি, হামজা ফা জবর আফ, ওয়াও আলিফ জবর ওয়া, আফ ওয়া, জিম আলিফ দুই জবর জান, আফ ওয়া জান। যদি আমরা পুরো একটা রিডিং দেখি, وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। যারা নতুন আছে তারা হয়তো বা পুরো একটা রিডিং তেলাওয়াত করতে পারবো না বানানোর পরে, তো তাদের জন্য আমি একটু সহজ করে বোঝানোর ট্রাই করতেছি, মাঝে এক জায়গায় অক্ষ করে। وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ, এখানে অক্ষ করতে পারেন, তারপরে এখান থেকে মিলাবেন يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। সম্মানিত দর্শক, আমরা চলে যাচ্ছি পরবর্তী আয়াতে। ফা জবর ফা, সিন বা জবর সাব, ফাসাব বা হাজের বিহ, ফাসাব্বিহ, এই হাটা অবশ্যই কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে, নাহলে কিন্তু পরিপূর্ণ হরফ আসবে না। ফাসাব্বিহ, বাজের বি, হা মিম জো হাম, বিহাম, দাল জের দি, বিহামদি,
ফাসাব্বিহ বিহামদি রব বাজের বি রব্বি কাফ জবর কা রব্বিকা ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াও সিন জবর ওয়াস তা গাইন জবর তাগ ওয়াস্তাগ গাইন হরফটি মোটা হরফ অবশ্যই লক্ষ্য রাখতে হবে ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগ ফা রাজের ফির ওয়াস্তাগফির হা পেশ হো ওয়াস্তাগফিরহু যদি আমরা ওয়াকফ করি তাহলে কিন্তু ফির হু আর বলতে পারবো না বা বলবো না এখানে ওয়াকফ করলে ওয়াস্তাগফির এইভাবে বলতে হবে হা উচ্চারণ হতে হবে কিন্তু পেশের উচ্চারণ আসবে না ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির যদি আমরা এই অংশের সাথে এই পরবর্তী অংশ মিলিয়ে পড়ি তাহলে অবশ্যই আস্তাগফিরহু ইন্নাহু এইভাবে বলতে হবে আর যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে তো এইভাবেই ওয়াকফ করবো যেভাবে বলেছি আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে হামজা নুন জের ইন নুনে অজীব গুণনা করতে হবে কেননা নুনে তাসদিদ আসছে এবং নুনের পূর্বে হচ্ছে আলিফে কি আসছে বা হামজা হয়েছে আর হামজাতে জের আসছে হামজা নুন জের ইন নুন জবর না ইন্না হা উল্টা পেশ হু হাতে এক আলিফ টানতে হবে কেননা এটাও মাধ্যে তবাইয়ের অন্তর্ভুক্ত এখানেও এক আলিফ টান হবে ইন্নাহু কাফ আলিফ জবর কা নুন জবর না কানা ইন্নাহু কানা তা ওয়াও জবর তাও ওয়াও আলিফ জবর ওয়া তাওয়া বা আলিফ দুই জবর বান তাওয়াবান যদি আমরা রিডিং দেখি ইন্নাহু কানা তাওয়াবা এখানে তাওয়াবান বলতে পারবো না অক্ষর করলে তাওয়াবা বলে থামতে হবে এক আলিফ মাদ হবে ইন্নাহু কানা তাওয়াবা সম্মানিত দর্শক ও শিক্ষার্থী বন্ধুরা তাহলে এই পর্যন্তই ছিল আমাদের আজকের ক্লাস আশা করছি সকলেই বুঝতে পারছেন সকলেই যেভাবে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি আপনারা সহজভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে আর কঠিন থাকবে না আপনাদের জন্য অনেক ফায়দা হবে সকলেই ভালো করে শেখার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাদের ক্লাসটি ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু